আমার
মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। সম্মানিত হাজরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদের নাজরানা পেশ করছি, সেজন্য শুকরিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর বন্ধুরা যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়েছে, তাদের কোনো লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে যিনি ওফাত পূরণ করেছেন, যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, তিনি কে? আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। এই মাসের আগের মাস কার মাস গিয়েছে? যিনি সর্বনবীদের সরদার, শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাস চলে গেছে। সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ নবীর মাসের পরে শ্রেষ্ঠ ওলির মাস। সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটা ঘটনা শুনেছেন, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুড়ি তার ছেলেকে বিয়ে করেছিল। আসার সময় নদী পথে তার ছেলের বউ সহ স্ত্রী সহ নদী ডুবে গিয়েছিল, ঠিক কিনা? আমরা শুনেছি, ছোটবেলা থেকে শুনে আসতেছি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 7 বছর পরে, কত বছর পরে? 7 বছর পরে ওই নদী থেকে আবার জিন্দা ওই বুড়ির ছেলেকে জিন্দা করে আবার তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা শুনেছি, ঠিক কিনা? এটা বিশ্বাস করতে হবে কি হবে না? অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনাদেরকে আমি একটি ঘটনা যখন বলবো, আপনারা অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিল, হযরত উযাইর আলাইহিস সালাম। নাম কি? কথা বলেন, নাম কি? উযাইর আলাইহিস সালাম। তিনি একদিন ফিলিস্তিন, এখন যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, ওইটা কোন জায়গায়? ফিলিস্তিনের মধ্যে। কোথায়? ফিলিস্তিনের মধ্যে। হযরত উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে তখনকার একজন জালিম বাদশা ছিল। ওই বাদশা কি করলো? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শরীফকে সে লন্ডভন্ড করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সে ভেঙে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসকে। যখন উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে দেখতে আসলো, দেখার পরে তিনি দেখতেছে এখানে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের দেওয়ালগুলো ভেঙে দিয়েছে। তখন তিনি আফসোস করতে লাগলো, আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি তো বাইতুল মুকাদ্দাস দেখার জন্য এসেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোনো কিছু, এখানে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, এখানে সব নষ্ট করে দিয়েছে জালিম বাদশা। আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসকে আমি আগের মতো সৌন্দর্যভাবে কি দেখতে পারবো? আল্লাহ বলেন, হে উযাইর, তুমি অবশ্যই দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জালিম বাদশা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ চাইলে এর চেয়ে বেশি বেশি আরো সুন্দর করে বাইতুল মুকাদ্দাসকে বানাতে পারে। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, আমি বাইতুল
মুকাদ্দাস দেখার জন্য এসেছি, কিন্তু এখানে এসে দেখতেছি বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছে জালিম বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী উযাইর আলাইহিস সালাম, আমি আল্লাহ চাইলে এই যেভাবে ধ্বংস করে দিয়েছি এর চেয়ে আরো সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাসকে তৈরি করতে পারি। সুবহানাল্লাহ। এভাবে বলার পর উযাইর আলাইহিস সালাম কিছু দূর গিয়ে একটা গাছের নিচে বসলো। তিনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেল। তিনি একটু রেস্ট নেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসলো। বসার পরে বলতেছে, আমার থেকে গরম লাগতেছে, অসহ্য লাগতেছে, আমি একটু বিশ্রাম নিই। কিন্তু আমি গাছের নিচে ঘুমাবো না, একটু বিশ্রাম নিব, একটু কিছুক্ষণের জন্য বসবো। এভাবে বলে উযাইর আলাইহিস সালাম তিনি তার সাথে কিছু খাবার নিয়েছিল, রুটি নিয়েছিল এবং কিছু পানি জাতীয় ডাল নিয়েছিল এবং কিছু তরকারি নিয়েছিল খাওয়ার জন্য। যখন তিনি গাছের পাশে বসলো, তিনি ওই তরকারিগুলো পাশে রেখে, রুটিগুলো পাশে রেখে গাছের নিচে হেলান দিয়ে গাছের ছায়ার নিচে বসলো। এরপরে তার যে গাধা ছিল, যে গাধাটা হেমার, ওই গাধাটি একটি গাছের সাথে বাঁধার পরে যখন তিনি একটি গাছের নিচে হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, ওই বিশ্রামের সাথে সাথে তিনি কিন্তু ঘুমানোর উদ্দেশ্য ছিল না, তিনি একটু বিশ্রাম নেবে। তিনি যখন একটু বিশ্রাম নিতে চেয়েছিল, ওই বিশ্রামের সাথে সাথে তার ঘুম এসে গেল। ঘুম আসার সাথে সাথে ওই ঘুমটা 100 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি গাছের নিচে ঘুমানোর জন্য বসে নাই, একটু এমনি হেলান দিয়ে বসবে, হয়রান হয়ে গেল হাঁটতে হাঁটতে, কিন্তু ওই বিশ্রাম আল্লাহ 100 বছর পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমি মুখ থেকে বলতেছি না, এটা কোরআনের কথা। কোরআনে অলরেডি আছে, এই ঘটনাটা আপনার কোরআনে পাবেন। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি যখন ঘুম থেকে উঠলেন, তিনি যখন ঘুমাইছিলেন তখন জোহরের পর, কিসের পর? জোহরের পর। জোহরের পর তিনি যখন ঘুমাইছিলেন, তিনি ঘুম থেকে উঠে দেখতে যে আসরের সময় হয়ে গেছে। কখন সময় হয়ে গেছে? আসরের সময় হয়ে গেছে। যখন আসরের সময় হলো, কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি আসরের নামাজ আদায় করেছিলেন সেই ব্যক্তি হচ্ছে উযাইর আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আসর নামাজ আদায় করেছিলেন সেই ব্যক্তিকে হযরত উযাইর আলাইহিস সালাম। তিনি যখন ঘুম থেকে ওঠার সাথে সাথে আল্লাহকে বললেন, আল্লাহর সাথে কথা বললেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখতেছে বাইতুল মুকাদ্দাস যেভাবে ধ্বংস হয়ে গেছিল, ওই ধ্বংস হয়ে গেছে তিনি যেভাবে দেখছিল, এখন ঘুম থেকে উঠে দেখতেছে এর চেয়ে আরো বেশি বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি ঘুমানোর আগে দেখতেছিল বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছে কে? জালিম বাদশা। এখন ঘুম থেকে উঠে দেখতেছে বাইতুল মুকাদ্দাস আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, আমি কিছুক্ষণের জন্য ঘুমাইছিলাম, এই ঘুম থেকে ওঠার সাথে দেখতেছি বাইতুল মুকাদ্দাস আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহ উযাইর আলাইহিস সালামকে বলল, হে উযাইর, তুমি কতক্ষণ ঘুমাইছো? সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ ক্বালা কাম লাবিস্তা ইয়াওমান বা'দা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি দিনের হয়তো একদিন বা দিনের অর্ধেক অংশ এতটুকু ঘুমাইছি। আল্লাহ বললেন, না, মিআতা আমিন, তুমি 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ। উদাহরণ থেকে লাগতেছে আমি একদিন বা একদিনের কিছু অংশ, বা'দা ইয়াওমান বা'দা ইয়াওমিন ক্বালা কাম লাবিস, আমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমাইছি। আল্লাহ বললেন, না, তুমি মিআতা আমিন, 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে উযাইর, তুমি 100 বছর ঘুমাইছো, কারণ তুমি যে গাছের নিচে তোমার গাদা বেঁধে রেখেছো, ওই গাদার দিকে একটু দেখো। উনজুর ইলা হিমারি, উনজুর মানে দেখো, ইলা হিমারি, তোমার গাদার দিকে দেখো। যখন দেখলেন ওই গাছের সাথে তার গাধাটা নাই, দেখতেছে গাছের নিচে ওই গাধা পচে গলে মরে হাড্ডি হয়ে গেছে। কি হয়ে গেছে? হাড্ডি হয়ে গেছে। ওই হাড্ডি যখন ধরে দেখতেছে, হাড্ডিটা ধরার সাথে সাথে রেজা হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। ওই রেজা আমরা যখন বেশি দিন হাড্ডি মাটিতে পড়ে থাকলে ধরলে ভারী হয়ে যায় না, ওইভাবে ওই গাদার হাড্ডিগুলো বালির মতো হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারলেন, হয়তো আমার থেকে লাগতেছে আমি একদিন বা একদিনে কিছু অংশ ঘুমাইছি, আসলে নয়, আমি তো 100 বছরে ঘুমাইছি। সুবহানাল্লাহ।
আমার থেকে লাগতেছে আমি জোহরের পরে ঘুমাইছি, এখন আসরের সময় উঠছি ঘুম থেকে, আপনি বলতেছেন 100 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে উযাইর, তুমি তোমার খাবারের দিকে দেখো, তুমি যে খাবার নিয়ে এসেছিলে খাবারের জন্য, রুটি গোশত, তোমার যে ডাল নিয়ে এগুলা দেখো, উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, সুবহানাল্লাহ। তাআম তোমার খাবার, শারাবিক তোমার পানীয় জাতীয়। আমাদের দেশে আমরা ডাল খাই, ঠিক না? ডাল তাড়াতাড়ি, বেশিরভাগ ডাল নষ্ট হয়ে যায়, কি হয়ে যায়? তারা অন্যান্য তরকারি নষ্ট হওয়ার আগে ডাল নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? উদাহরণস্বরূপ আল্লাহ বললেন, উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তোমার খাবারের দিকে দেখো, তোমার ডালের দিকে দেখো। যখন ডাল খুলে দেখতেছে 100 বছর বড় ডাল থেকে গরম ধোঁয়া উঠতেছে, সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। সেই তিনি দেখতেছেন ওই দিক ঘোড়া মরে, গাধা মরে, হাতি সব পচে গিয়েছে, কিচ্ছু নাই, কিন্তু এদিকে আবার দেখতেছে তার খানাপিনা সব আগের মতো ঠিক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে উযাইর, তোমার কথাও ঠিক আছে, আমি 100 বছর পার করে দিয়েছি তোমাকে ঘুমের মধ্যে, এটাও ঠিক আছে, কিন্তু 100 বছরের মাঝেও তোমার খাবার আমি ঠিক রেখেছি, এটাও ঠিক আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমাদের নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে গিয়েছিল, যেখানে পৃথিবীর মধ্যে মানুষ যে যেটা করতেছিল সেটাই করতেছিল, যে ওযু বানিয়েছিল ওযুর পানি শুকায়নি, যে শিকল নামতেছিল সেই শিকল নামতেছিল, কিন্তু ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 24,000 বছর চলে গিয়েছে, সুবহানাল্লাহ। কত বছর? 24,000 বছর আমার নবী মেরাজে আল্লাহর সাথে মেরাজ করেছেন, কিন্তু এখানে পৃথিবীর মধ্যে যে যেখানে যেটা করতেছিল, যে মাছ করতেছিল সে মাছ করতেছে, যে ওযু করতেছে সে ওযু করার মধ্যে আছে, যে শিকল নাড়তেছে শিকল নাড়ার মধ্যে আছে, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাই, এই যে গড়ির কাঁটা আছে, দেওয়াল গড়ি, ওই গড়ির কাঁটা যদি আমি নিয়ে ফেলি, এখন নিয়ে ফেলি, তাহলে ওই গড়ি আর চলবে? ওখানের মধ্যে থেকে যাবে, যে যেখানে ছিল সেখানে থেকে যাবে, আবার যখন ব্যাটারি লাগাইবো আবার সেখান থেকে শুরু হবে, ঠিক কিনা? অনুরূপ ভাবে আমার নবী যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ গড়ির কাঁটা নিয়ে ফেলেছিল, পৃথিবীর গড়ির কাঁটা নিয়ে ফেলেছিল, যে পৃথিবী যেভাবে ছিল এভাবে থেকে গিয়েছিল, আবার যখন আমার নবী মেরাজ থেকে আসছে আবার গড়ির কাঁটা লাগিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা সেদিকে নয়, আমার কথা হচ্ছে আব্দুল কাদের জিলানীর কথা, সুবহানাল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী তিনি কে? তিনি আল্লাহর ওলিদের সরদার, সুবহানাল্লাহ। তিনি আব্দুল কাদের জিলানী কাছে যখন ওই বুড়ি গেল, হে আব্দুল কাদের জিলানী, আপনি, আমার ছেলে 7 বছর হয়ে গেল, প্রত্যেকদিন সকালবেলা বুড়ি সাগরের পাড়ে এসে কান্না করে, প্রত্যেকদিন কান্না করে, এভাবে কাঁদতে কাঁদতে 7 বছর হয়ে গেল। বুড়িকে বলল, বুড়ি যখন বলল আব্দুল কাদের জিলানীকে, আপনি তো আল্লাহর একজন মহান ওলি, আপনি আল্লাহর বন্ধু, আমার ছেলের ব্যবস্থা করুন। বুড়ির কান্না দেখে আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বুড়ির ছেলেকে আল্লাহ তার নৌকা সহ, ডুবন্ত জাহাজ সহ তার বুড়ির কাছে বুড়ির ছেলেকে ফিরিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। যখন বুড়ির ছেলেকে বুড়ি পেয়ে গেল, ওই বুড়ির ছেলেকে নিয়ে আব্দুল কাদের জিলানীর দরবারে গেল, বলল, হে আব্দুল কাদের জিলানী, আমি তো আমার ছেলেকে খুঁজে পেয়েছি, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। বুড়ি এই কথা বলতে লাগলো, বলতে 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 আব্দুল কাদের জিলানী বুড়ির কথা শুনে চোখের মধ্যে পানি ঝরঝর করে পড়তে লাগলো। আব্দুল কাদের জিলানী বললেন, হে আমার মা বুড়ি, আপনি আপনার ছেলেকে আপনি খুঁজে পেয়েছেন, এটা বড় কথা নয়, আপনার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে অনেক বার ফরিয়াদ করেছি, সুবহানাল্লাহ। আপনার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে 3 বার ফরিয়াদ করেছি, কয়বার? কথা বলেন, কয়বার? প্রথমবার আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে দেয় নাই, দ্বিতীয়বার চেয়েছি, আল্লাহ আমাকে দেয় নাই, তৃতীয়বারের মধ্যে আপনার ছেলেকে আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন সামনে আল্লাহর কাছে, এটাকে নামাজ বলা হয়, কি বলা হয়? আবদার। আল্লাহর যারা বন্ধু হয়ে যায় তারা আল্লাহর সাথে নফসের সাথে কথা বলে, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বল, এত কম করে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী নফসের
পয়গম্বরের সাথে আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনাকে আমি এই বুড়ির ছেলের জন্য 3 বার ফরিয়াদ করেছি, আপনি প্রথমবারে কেন আমাকে দেন নাই? তখন আল্লাহ বললেন, আব্দুল কাদের, তোমাকে আমি এই জন্য দেই নাই, ওই বুড়ির ছেলে 7 বছর হয়ে গেছে, মারা গিয়েছে। ওই বুড়ির ছেলেকে সাগরের মধ্যে পচে করে গিয়েছে, মাছে খেয়েছে। মাছে খাওয়ার পরে আমি ফেরেশতা থেকে অর্ডার করলাম, হে ফেরেশতারা, বুড়ির ছেলেকে তোমরা মাছের পেট থেকে সবকিছু একত্রিত করে, হাড্ডি গুড্ডি সবকিছু একত্রিত করে একটু সময় লেগেছে, সেই জন্য তোমাকে আমি প্রথমবারে ওই বুড়ির ছেলেকে দিই নাই। সুবহানাল্লাহ। সেজন্য প্রথমবার দিই নাই, দ্বিতীয়বারও দিই নাই, তৃতীয়বার দিয়েছে, একটু সময় লেগেছে। আব্দুল কাদের জিলানী বললেন, রব্বুল আলামিন আপনি যদি একটা বুড়ির ছেলেকে দিতে এতই সময় লাগে, তার আপনি কিয়ামতের দিন আপনি আপনার সকল বান্দাদেরকে একত্রিত করে উঠাবেন, তখন আপনার কতই সময় লাগবে? বলুন সুবহানাল্লাহ। বলতেছেন আপনি একটা ছেলেকে দিতে আপনার এতই সময় লাগে, আপনি কিয়ামতের মাঠে সকলকে একত্রিত করে উঠাবেন, তখন আপনার কতই সময় লাগবে? তখন আল্লাহ বললেন, আসলে সেটা নয় হে আব্দুল কাদের, আমার প্রিয় বান্দা যারা আমাকে তারা বারবার ডাকলে আমার ভালো লাগে, সেজন্য তোমাকে একটু দেরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা যারা, আমি যদি তোমাকে প্রথমবারে দিয়ে দিতাম, তাহলে প্রথমবারে তুমি বুড়ির ছেলেকে পেয়ে যেতে, তাহলে তুমি আমাকে দ্বিতীয়বার ডাকতে না, ডাকতে? আল্লাহ বললেন, সেজন্য আমি তোমাকে তৃতীয়বারে দিয়েছি, এই জন্য তুমি আমাকে 3 বার ডেকেছো, 3 বারের মধ্যে আমি ভালো লেগেছি, আমি ভালো, আমার খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এটা আল্লাহর সাথে আবদার, বললেন, না না, আপনি আমাকে বুঝ দিচ্ছেন, এটা হবে না, আপনি আমাকে তৃতীয়বার কেন দিলেন বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আব্দুল কাদের, তুমি তৃতীয়বারের কথাটা বলে দাও, তোমাকে তোমার যখন প্রথমবার যখন আমি দিই নাই, তাহলে তুমি 2 বার যখন আমাকে ডেকেছো, সেই 2 বারের জন্য আমি তোমাকে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আব্দুল কাদের, তোমাকে যখন আমি 3 বারের মধ্যে দিয়েছি, ওই 2 বারের জন্য আমি তোমাকে 2টা নিয়ামত দিব। কয়টি নিয়ামত? 2টা নিয়ামত দিব। 1 নাম্বার নিয়ামত হচ্ছে, হে আব্দুল কাদের, তুমি যখন আমার কাছে কিছু চাইবে, হাত তুলে চাইতে হবে না, শুধু তোমার মনের মধ্যে আসতে হবে, মনের মধ্যে আসার সাথে আমি তোমাকে সেটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের মনের মধ্যে যেটা আছে, হাত মুখে বলতে হবে না, হাতে চাইতে হবে না, মনের মধ্যে আসলে আল্লাহর সাথে তাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর নিয়ামত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছে, ওয়াজআলতুকা ইসমিকা বিসসাওয়াবি ওয়াত তাফসীর। হে আব্দুল কাদের, দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছে, তোমাকে আমার নামের সাথে, আমি আল্লাহর নামের সাথে তোমার নামের জিকির লাগিয়ে দিয়েছি। তোমাকে যে গৌসে পাক বলে তোমাকে একবার ডাক দিবে, মনে করবে যে সে আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফয়জাতুর রব্বানিয়া একটি কিতাব আছে, নাম কি? ফয়জাতুর রব্বানি। ওই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, কোথা থেকে? আসমান থেকে আব্দুল কাদের জিলানীকে 62 বার গৌসুল আজম বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কতবার? 62 বার কে ডাক দিয়েছেন? আল্লাহ আসমান থেকে 62 বার ডাক দিয়েছেন। কোন কিতাব আছে? ফয়জাতুর রব্বানি, ওই কিতাবের মধ্যে আছে। তাহলে তিনি আল্লাহ বলছেন, হে আব্দুল কাদের, তোমাকে যে ব্যক্তি গৌসে পাক বলে গৌসুল আজম বলে ডাকবে, মনে করবে তোমার আমাকে যেভাবে আল্লাহ বলে ডাকে যে সওয়াব হয়, তোমাকে ডাকলো সেই সওয়াব হবে। তোমার আমার জিকিরের সাথে তোমার জিকির আমি লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সেই গৌসে পাক হযরত খাজা গরিব নওয়াজ, আপনার নাম শুনেছেন, চিনেন নাকি সবাই? গরিব নওয়াজকে চিনেন না? অনেক বড় একজন আল্লাহর ওলি, ঠিক কি না? উনি হচ্ছেন আব্দুল কাদের জিলানীর বাগিনা। সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহর ওলি, গরিব নওয়াজ। তিনি বলতে লাগলেন, আমার গৌসে পাক বললেন, মাকামুকুমুল উলা জামাউ ওয়ালাকিন মাকামি ফাওকাকুম মা যালা আলি। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক বললেন, পৃথিবীর মধ্যে যত ওলি গৌস কুতুব আছে, প্রত্যেক ওলি আমার সাথে কেউ মিলবে না, আমার সাথে কারো তুলনা হবে না। সুবহানাল্লাহ। কেন বলছেন? অনেক সময় নিজের ব্যক্তিত্বটা বলতে হয়, কি হয়?
না হলে অ্যাক্সিডেন্ট করে। যেমন কি আমাদের কারেন্টের হাম্প আছে না নাই, ওই হাম্পের মধ্যে লেখা থাকে ডেঞ্জারাস, কি আছে, কি লেখা থাকে এখানে ডেঞ্জারাস, মানে এখানে গেলে আপনার ক্ষতি হবে, আপনি মরে যাবেন, সেজন্য লেখা থাকে, ঠিক কিনা? তো অনেক সময় নিজের বড়ত্ব এটা বলতে হয়। আব্দুল কাদের বললেন মাকামুকুমুল উলা জামাউ ওয়ালাকিন মাকামি ফাওকাকুম মা যাহাল আলী, পৃথিবীর মধ্যে আমি গৌসে পাকের মতো কোনো ওলি নাই, আমার মতো কেউ নাই, আমার সাথে কারো তুলনা হবে না। সুবহানাল্লাহ। আর বলছেন প্রত্যেক ওলিদের কাঁধের উপরে আমার কদম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ তিনি বললেন, হে আব্দুল কাদের গৌসে পাক, আপনি বলেছেন প্রত্যেক ওলিদের কাঁধের উপরে আপনার কদম, কিন্তু আমি গরিব নওয়াজ আপনার কদম নেওয়ার যোগ্য আমি হই নাই। সুবহানাল্লাহ। আপনার কদম আমার কাঁধে নেওয়ার যোগ্যতা আমি অর্জন করি নাই। আপনার কদম আমি কাঁধে নিব না, আপনার কদম নিব আমার চোখের পুতুলের ভিতরে, আমার মাথার উপরে। সুবহানাল্লাহ। কেন বলছেন এই কথা? খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন, আমি তো আমার যেখানে আমার মাকাম শেষ, যেখানে আমার কেরামতি শেষ, সেখান থেকে আব্দুল কাদের জিলানী কেরামতি শুরু। সুবহানাল্লাহ। সেজন্য ভারতের মধ্যে খাজা নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেছেন আপনারা সবাই। ওনার আরেকটা নাম হচ্ছে মাহবুব ইলাহি। নাম কি? মাহবুব ইলাহি মানে আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ। ওনার একজন মুরিদ, কার মুরিদ? নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ আরেকটা আল্লাহর ওলির মুরিদের কাছে গেল। ওই আরেকটা আল্লাহর ওলির মুরিদ নিজামউদ্দিন আউলিয়ার মুরিদকে বলল, আমার হুজুর দেখেছে তোমার নিজামউদ্দিন, তোমার পীর সাহেব, এখানে ওলিদের একটা তবকা আছে, স্তর আছে, প্রথম স্তরে তোমার নিজামউদ্দিন আউলিয়া নাই। তখন ওই মুরিদ নিজামউদ্দিন আউলিয়াকে এসে বলল, আপনার কথা বলেছে ও মুরিদের মুরিদে আপনাকে নাকি প্রথম স্তরে দেখা যায় নাই। তখন নিজামউদ্দিন আউলিয়া বলল, প্রথম স্তরে দেখা গেলে আপনি একটু উপরে দেখতে পারো। কোথায়? আরেকটু উপরে। আবার গেল, আবার বললো ওখানেও নেই, বলতে আরেকটু উপরে দেখো, আবার বললো, আসলো, বলতে এখানে নেই। এভাবে যেতে 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 দেখলো আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। সেজন্য সেইখান থেকে তার নাম দেওয়া হয়েছে কি? মাহবুবে ইলাহি, আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী, এইভাবে আল্লাহর ওলিরা এক নিঃশ্বাসে সাধারণ মানুষের 1000 বছর ইবাদত চেয়ে বেশি করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এক নিঃশ্বাসে কি করতে পারে? সাধারণ আমরা মানুষ, আমরা 1000 বছর যেভাবে ইবাদত করব, আল্লাহর ওলিরা এক নিঃশ্বাসে অতটুকু ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবীর জামাতা, মা ফাতিমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাবা ঘরের দরজা থেকে পাবে, কাবা ঘরের দরজা থেকে মাকামে ইব্রাহিম যাওয়া, যারা হজে গিয়েছেন তারা হেঁটেছেন, দেখেছেন। কাবা ঘর থেকে মাকাম ইব্রাহিম প্রায় 10 কদম হবে। কত কদম হবে? 10 কদম হাঁটলে কাবা ঘর থেকে মাকাম ইব্রাহিমে যাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরের দরজা থেকে মাকাম ইব্রাহিম যাওয়া পর্যন্ত 10 কদমের মধ্যে 1 কদম কোরআন খতম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি পারবেন এই 10 কদমের এই এত সময়ের ভিতরে 1 কদম কোরআন কিভাবে দিতেন? এটাকে বলা হয় বরকত। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? বরকত। অনেক সময় আপনি মেজবান দিয়েছেন, 10 গরুর মেজবান দিয়েছেন, কিন্তু আপনি তারপরেও বরকত করতে পারেননি, মানুষকে ঠিকমতো খাওয়াতে পারেননি। আবার অনেক সময় আপনি একটি গরু দিয়ে আপনি অতগুলো মানুষকে আপনি 10 গরুর মেজবান খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম হয় কি হয় না? এটাকে বলা হয় বরকত। হযরত ইমাম তুসকুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ওয়াসাখারনাল দাউদ যাবুরা, একজন আল্লাহর নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আপনার নাম শুনেছেন ঠিক কিনা? ওই দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের নাম হচ্ছে জাবুর। কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কি? কুরআন। আমাদের কিতাবের নাম কি? দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের নাম কি? জাবুর কিতাব। কি কিতাব? জাবুর কিতাব। ওই জাবুর কিতাবের মধ্যে সূরা ছিল 150টি। কত সূরা? কথা বলেন না? কয়টি সূরা ছিল জাবুর কিতাবে? 150টি। আর আমাদের কিতাবে কয়টি সূরা আছে? 114টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু সুবহানাল্লাহ। আমাদের কিতাবে কয়টি? 114টি।
আর জবর কিতাব ছিল 150টি। ওই জবর কিতাব, ওই কিতাব ভলিউমে অনেক বড় ছিল। সেই কিতাব কোথায় নিয়ে যেতে হলে ঘোড়ার গাদার উপরে করে নিয়ে যেতে হইতো, একজনে পারত না। কিন্তু সবচেয়ে গুণে মানে সবচেয়ে কিতাব শ্রেষ্ঠ হচ্ছে আমাদের কিতাব। সুবহানাল্লাহ। আমাদের যেমন কিতাব শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো জবর কিতাব হযরত আউল ইসলাম কোথাও গেলে, বাহিরে কোথাও দাওয়াতের জন্য বের হলে কিতাবকে নিয়ে বের হতো। কিতাব যখন তার মুরিদকে বলতো, তার উম্মতদেরকে বলতো, হে আমার মুরিদ, আমার জবর কিতাবটা একটু ঘোড়ার মধ্যে তোলো, আমি ঘোড়ার মধ্যে তোলো, আমি অন্য ঘোড়ার মধ্যে উঠতেছি। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন ঘোড়ার মধ্যে উঠতেন, ঘোড়ার এক পা তুলতে আরেক পা উঠতে উঠতে সে এক খতম জবর কিতাবের খতম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এক পা ওটার সাথে আরেক পা উঠতে উঠতে খতম দিয়ে দিতেন। এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহর ওলিরা পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? তাহলে আমার আলা হযরত বলছেন, তুজসে জার দর সদ সে রব হি নিসবত কো দুররা তেরা। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলছেন, হে গৌসে পাক, আমি আপনার ঘরের যে চৌকাট আছে, যে খাট আছে, আপনি ঘুমান, ওই খাটের যোগ্যতা, ওই কাঠের মুরিদ হওয়াটা আমার দূরের কথা। আমি আপনার ঘরের দরজার মধ্যে যে একটা কুকুর আছে, ওই কুকুরের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহর মতো একজন এত বড় আল্লাহর ওলি, তিনি বললেন, হে গৌসে পাক, আপনার ঘরের কাঠের চৌকাটের যোগ্যতা, চৌকাট ধরার ক্ষমতা আমার নাই। আপনার ঘরে যে পাহাড়ের কুকুর আছে, কুত্তা আছে, ওই কুত্তার গলার মধ্যে যে একটা বেল্ট আছে, ওই বেল্টের সাথে, ওই কুত্তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তার সাথে যখন আমি বন্ধুত্ব করতে পারবো, কিয়ামতের ময়দানে আমি আপনাদের সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যালো হযরত খাজা খিদির আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন। খাজা খিদির আলাইহিস সালাম নাম কি? পৃথিবীর মধ্যে যত ওলি গোস কুতুব আছে, পৃথিবীর মধ্যে যদি আল্লাহর ওলিরা আছে, প্রত্যেক ওলিদের সাথে আল্লাহ হযরত খাজা খিদির আলাইহিস সালামের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। যে ওলিদের সাথে খিদির আলাইহিস সালাম দেখা হবে না, সে আল্লাহর ওলি হবে না। আমাদের মধ্যে তো অনেক ভণ্ড ওলি বাইরে গেছে, ঠিক কি না? এক ভণ্ড ওলি নাম লিখছে মুশকিল কুশা। কি লিখছে? কথা বলে। মুশকিল কুশা মানে সে বিপদ থেকে উদ্ধারকারী। মুশকিল কুশা মানে কি? বিপদ থেকে উদ্ধারকারী। আরেকজন ব্যক্তি দেখতে গেল, সে সাইনবোর্ডের মধ্যে লিখলো মুশকিল কুশা হাজত রওয়া অমুক অমুক। তিনি যখন দেখতে গেল, ওই ব্যক্তি ঘরের ভিতরে আছে। তিনি যখন দেখতে গেল, মানুষটা যখন দেখতে গেল, দেখতে পেল ওই যিনি, যার নাম মুশকিল কুশা লিখছে, বিপদ থেকে উদ্ধারকারী লিখছে, তিনি মহা বিপদের মধ্যে আছেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক ভণ্ড আছে নাই? নিজে লিখেছেন সাইনবোর্ডে মুশকিল কুশা, হ্যাঁ এমন তেমন অনেক কিছু লেখে, কিন্তু সে নিজেই বড় বিপদের মধ্যে আছে না? এরকম ভণ্ড নবী, ভণ্ড ওলি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। আছে না এরকম অনেকে গোসল আজম দাবি করতেছে? গোসল আজমকে একজন হযরত আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, যিনাকে আল্লাহ কয়বার ডাক দিয়েছেন আসমান থেকে? 62 বার। কয়বার? 62 বার ডাক দিয়েছেন। তিনি হচ্ছে গোসল আজম আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। হযরত খাজা খিদির আলাইহিস সালাম তিনি নিজে বললেন, পৃথিবীর মধ্যে এমন একজন আল্লাহর ওলি আসবে, তিনার সাথে কোনো ওলিদের সাথে মিল হবে না, তিনার সাথে কোনো ওলিদের সাথে মিল হবে না, এবং কারো সাথে তার মিল হবে না। তিনি হচ্ছে সবচেয়ে ওলিদের সরদার, সকল নবীদের, সকল ওলিদের কাদের উপর তার কদম ঝুলাইয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল সুবহানাল্লাহ। খিদির আলাইহিস সালাম, তার নাম হচ্ছে ইয়াসা বলকার। নাম কি? তার নাম হিজর নয়। হিজর মানে সবুজ। হিজর মানে কি? আমরা শাকসবজি খাই না? শাকসবজিকে আরবিতে বলা হয় খাদরাওয়াত। কি বলা হয়? খাদরাওয়াত। ওই সবুজ থেকে খিদির আলাইহিস সালামকে কেন খিজির বলা হয়? কারণ তিনি এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি একটা শুকনা গাছের পাশে যদি বসে, শুকনা ঘাসের পাশে যদি বসে, সাথে সাথে ওই শুকনা গাছ সবুজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি যেদিকে যায় সেদিকে সবুজে রূপান্তরিত হয়, সেজন্য তাকে দেওয়া হয় যে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই জন্য খিজির আলাইহিস সালাম তিনি এমন একজন আল্লাহর নবী ছিলেন, তার কাছে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান শিখার জন্য গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যখন সবুজ গাছ দেখি, সবুজ গাছ ডাক্তাররা বলেছে, আল্লাহর রাসূল বলেছে,
সবুজ তোমরা যখন চোখে কম দেখো, অনেকের চোখের মধ্যে চোখে কম দেখে কিনা, চোখের সমস্যা আছে, ডাক্তাররা বলেছে, আমার রাসূল বলেছে যে ব্যক্তি চোখে একটু কম দেখে সেই যেন বেশি বেশি সবুজের দিকে তাকায়। কোন দিকে তাকায়? সবুজের দিকে তাকালে, সবুজ ঘাসের দিকে তাকালে চার চোখের জ্যোতি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সবুজ গাছ এগুলো সবসময় কি থাকে? জিন্দা থাকে। যখন গাছগুলো সাদা হয়ে যাবে, লাল হয়ে যাবে, বোঝা যাবে এটা মরে গেছে, ঠিক কিনা? সেই জন্য এখান থেকে আমার রাসূলের গুম্বজ, সবচেয়ে গুম্বজ যেটা আছে, তুরস্কের সকলে, তুরস্কের মুসলিমরা এবং আরবের মুসলিমরা সকলেই ওই হাদিস গবেষণা করে আমার রাসূলের গুম্বজ সবুজ রেখেছেন। কি জন্য? কারণ আমার রাসূল হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। সেজন্য সবুজ যেভাবে জিন্দা থাকে, আমার রাসূলের গুম্বজের সারা জীবন কিয়ামত পর্যন্ত সবুজ থাকবে, কারণ আমার রাসূল জিন্দা, হায়াতুন নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা সেই দিকে নয়। হযরত খাজা হিজর আলাইহিস সালাম গৌসে পাকের কথা বলেছেন। গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, তিনি এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন একেবারে উর্দুতম আল্লাহর ওলি। তিনি যখন ওয়াজ করতেন, কি করতেন? আমি যেভাবে ওয়াজ করতেছি, তিনি যখন এভাবে ওয়াজ করতেন, তার ওয়াজ সামনে যারা ছিলেন তারা যেভাবে শুনতো, পিছনে যারা ছিলেন তারাও সেভাবে শুনতো। সুবহানাল্লাহ। তখন কি মাইক ছিল? ছিল না। তখন কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কিচ্ছু ছিল না। শুধু তাই নাই, ওয়াজের মধ্যে যারা ছিল, পিছনে সামনে যারা একই ভাবে সমান আওয়াজে শুনতো। শুধু তাই নয়, তিনার অনেক মুরিদ ছিল মিশরের মধ্যে। আব্দুল কাদের জিলানী বাগদাদের মধ্যে ওয়াজ করতেন। কোথায় করতেন? বাগদাদের মধ্যে যখন তিনি ওয়াজ করতেন, তার আওয়াজ মিশরের মধ্যে পর্যন্ত চলে যেত। মিশরের মধ্যে যারা তার মুরিদ ছিল, মিশরের মধ্যে যারা আল্লাহর ওলি ছিল, তারা তার ওয়াজ থেকে নোট করে করে ওয়াজ শিখে ফেলতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মুরিদ যারা মিশরে ছিল, তিনি ছিল কোথায়? বাগদাদে ওয়াজ যখন করতো, মিশরের আল্লাহর ওলি যারা তার ওয়াজ শুনে শুনে নোট করতো। কি করতো? কাদের মধ্যে নোট করতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ করতেন, ওয়াজের পাশ দিয়ে কোন নবী যদি হেঁটে যেত, তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। হযরত খাজা হিজর আলাইহিস সালাম হেঁটে গেলেও তিনি দেখতে পেতেন। এমনকি একদিন আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে করতে আমি যেভাবে পাগড়ি বেঁধেছি, মুকুট পরেছি, তাজ পরেছি, আব্দুল কাদের জিলানী ওলিরাও সেভাবে পাগড়ি পরতো। কি পরতো? পাগড়ি পরতো। তিনি একদিন ওয়াজ করতে করতে তার মাথার পাগড়ির এই শ্যামালা যেটা, এটা খুলে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? খুলে গিয়েছিল। খুলে যাওয়ার সাথে সাথে তিনি আর এটা লাগাননি। ওয়াজের জলবার মধ্যে তিনি আর এটা লাগাননি ওয়াজের মাঝখানে। যখন তার মুরিদরা দেখতে পেল সামনে বসে আব্দুল কাদের জিলানীর ওই শ্যামালা খুলে গেল, মুরিদের যারা পাগড়ি ছিলেন তারা প্রত্যেক পাগড়ি করে আব্দুল কাদের কদমে নিক্ষেপ করলো। সুবহানাল্লাহ। যখন ওয়াজ শেষ করলেন, আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথার পাগড়ি যে কাপড়টা খুলে গিয়েছিল সেটা আবার বেঁধে নিল। সাথে সাথে তার মুরিদরাও পাগড়ি ওই তার আব্দুল কাদের সামনে থেকে নিয়ে মাথায় পড়ে নিল। যখন তাদের পাগড়ি নিয়ে ফেলল, দেখতে পরে একজন মহিলার দুপাট্টা ওড়না, কি দুপাট্টা ওড়না একটা পড়ে আছে। তারা সবাই অবাক হয়ে গেল, এখানে তো কোনো মহিলার প্যান্ডল নাই, এখানে তো কোনো মহিলা আসে নাই, এখানে মহিলার ওড়না খুলতে গিয়ে তখন আব্দুল কাদের জিলানী বলল, তোমরা যেভাবে আমার ওয়াজ শুনতেছিলেন, এখানে যেভাবে তোমরা আমার শ্যামালা খোলার পরে তোমরা মাথার পাগড়ি খুলে দিয়েছিল, আমার একজন মুরিদা, আমার একজন আল্লাহর ওলিয়া, আমার মুরিদ মহিলা, সেই মিশর থেকে আমার ওয়াজ শুনতেছিল। তোমরা যখন যখন মাথার শ্যামালা খুলে গিয়েছিল, তোমরা যখন পাগড়ি খুলে ফেলেছি, আমার কদমে নিক্ষেপ করেছিলে, ওই মহিলা আমার মুরিদা আল্লাহর ওলিয়া, সে তার দুপাট্টা ওড়না আমার কাছে আমার কদমে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী বললেন, তোমরা কি দেখবে ওই আমার আল্লাহর ওলিয়া মহিলার কত পাওয়ার? তখন আব্দুল কাদের জিলানী যখন ওই ওড়নাটা হাতে নিল, হাতে নেওয়ার সাথে সাথে ওই মহিলা মিশর থেকে হাত দিয়ে ওড়নাটা নিয়ে গেল। সুবহানাল্লাহ। বললেন, দেখছো কত পাওয়ার, আমার মুরিদের কত পাওয়ার, আর আমার পাওয়ার কতটুকু। সুবহানাল্লাহ। আমার মুরিদের এত পাওয়ার হলে আমার পাওয়ার কত। আর সুবহানাল্লাহ। সময় সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে এতই ক্ষমতা দিয়েছেন, এমনি দেন নাই আমার ভাইয়েরা, আল্লাহ থেকে এভাবে নিয়েছেন।
এইভাবে ইবাদত বندگی করেছেন। এক পায়ের উপর তিনি 40 বছর ইবাদত বندگی করেছেন জঙ্গলের ভিতরে। সুবহানাল্লাহ। এক পায়ে দাঁড়িয়ে। আপনি আমি পারবো? এক মিনিটও পারবো না। তাই ওনাকে আল্লাহ শ্রেষ্ঠ দিনা বলবে, কাজে বানাবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি এমন একজন আল্লাহর নবী, মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে যেদিন মক্তব গিয়েছেন কোরআন শিক্ষার জন্য, হুজুর বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা মুখস্থ শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 18 পারা মুখস্থ করে ফেলেছে মায়ের পেটের ভিতর থাকতে 10 মাসে। তাহলে আল্লাহর ওলি, তার মাও এরকম ছিল, বাবাও এরকম ছিল, সেজন্য তাদের গর্ভে এসেছে আল্লাহর শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল কাদের জিলানী থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের প্রত্যেকের হকের মধ্যে কবুল করে সকলে বলে আমিন। আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত আদায় করেননি, ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার ভাইরা, আমাদের আদি